Hi, in the inauspicious eve of Diwali, we would like to introduce you with a rare personality of today. No, he is no icon, not even a personality of esteemed repute. He is simply a down-to-earth man who thinks, feels, reacts, loves, and even cries like most of us. But in one respect, he differs from most of us. It's that he paints with his words all that he comes across. He is none but Anjan Bhattacharjee. ছোট থেকে বড় হয়েছি, কতটা বড় হয়েছি তা জানি না। শৈশব পেরিয়ে কৈশোর, কৈশোর পেরিয়ে যৌবন, যৌবন পেরিয়ে না যৌবন পেরিয়ে নয়, মধ্য যৌবনে উপনীত হয়ে বর্তমানে আমি এক সন্তানের পিতা। পাল্টে যেতে থাকা সময়গুলোর সাথে নিজেকে ধাতস্থ করে নেবার, অভ্যস্ত করে নেবার ক্রমাগত প্রচেষ্টার পাশাপাশি আমার অবুঝ মন, অবাধ্য মন কখনো বিরক্তি প্রকাশ করে, কখনো বা বিদ্রোহ করে ওঠে। মুখ ফুটে বলে ফেলার সাহস নেই, তাই ডায়েরির পাতা ভরে তুলি সেসব কথা বা প্রলাপে। জানি না তাকে কবিতা বলে না ছড়া। যখন দেখি ফুলের কুড়ির মতো ছোট ছোট ছেলে মেয়েরা বাবা মায়ের চাওয়ার চাপে মানুষ হওয়ার জন্য, বড় হওয়ার জন্য ছুটছে, শুধু ছুটছে, ওদের মুখগুলো দেখে মনে হয় ওদের অব্যক্ত যন্ত্রণাগুলো যদি ওদের হয়ে আমিই বলি। যদি বলি, রবিবারে ছবি আঁকা, সোমে বুথে গান, আধো ঘুমে টিথব্রাশ, ভোরবেলা চান, স্কুল বাস হাঁসফাঁস, কাঁধে ব্যাগ ভারী, সারাদিন লেখাপড়া, তারপর বাড়ি। গরমে সাঁতার রোজ হলেই বিকাল, অথবা যোগাসন এলে শীতকাল। সন্ধে হোম টাস্ক, যদি পায় ঘুম, কান ধরে ওঠবস বা নেল ডাউন। মঙ্গল আর শনি শাস্ত্রীয় নৃত্য, শিশুরা আজ যেন নিয়মের ভৃত্য। লেখাপড়া, নাচ গান, আরো যত সব শিশুদের আছে, শুধু নেই শৈশব। আবার কখনো বা বলতে ইচ্ছে করে বাঁধন ছিঁড়ে ফেলে, যাই উড়ে যাই ইচ্ছে ডানা মেলে। থাকুক পড়ে খাতা কলম বই, ইচ্ছে করে পাখির মতো হই। ভাসিয়ে ডানা সুনীল আকাশ জুড়ে, দূর থেকে দূর বেড়াই ঘুরে ঘুরে। ইচ্ছে করে রঙিন পাখা মেলে, যাই মিশে যাই প্রজাপতির দলে। বেড়াই উড়ে আমিও ওদের সনে, গল্প করি ফুলের কানে কানে। ইচ্ছেগুলো মনের মধ্যে নাচে, ফিসফিসিয়ে বলি মায়ের কাছে। শুনেই মা চোখ পাকিয়ে বলে, হচ্ছেটা কি লেখাপড়া ফেলে? হাত বাড়িয়ে খাতা বইয়ের স্তূপ, কাছে নিতেই ইচ্ছেগুলো চুপ। কখনো আবার মনে মনে বলি, পড়তে আমি ভালোবাসি, কিন্তু সেটা গল্প। পাঠ্য বই যদিও পড়ি, সেটা নেহাত অল্প। ইতিহাসটা পড়তে বসে বইটা যখন খুলি, চোখের সামনে ভেসে ওঠে ঠাকুরমার ঝুলি। অঙ্ক বইটা নন্টে ফন্টে, ভূগোল বইটা টিনটিন, এমন যদি হতো তবে বই পড়তাম রাত দিন। বিজ্ঞানটা হতো যদি আনন্দ মেলা, পড়তে পড়তে কখন যেন গড়িয়ে যেত বেলা। সিলেবাসে থাকতো যদি চাঁদ মামা শুকতারা, অবাক হয়ে দেখতো সবাই আমার বই পড়া। বড় হয়ে আমি যদি শিক্ষামন্ত্রী হই, সিলেবাসে রাখবো না কোনো পাঠ্য বই। গল্প দিয়ে শেষ হবে ক্লাস, গল্প দিয়ে স্টার্ট করবে না ফেল, সব ক্লাসে সবাই হবে ফার্স্ট। কিন্তু শুধুই লেখাপড়া নয়, বাবা মা চায় আরো আরো এক্সট্রা ক্যারিকুলাম। যেমন চায় ছেলে হবে শচীন, নয়তো হবেই সৌরভ।
দ্রাবিড় অথবা ধনী হলেও বাড়বে গৌরব। বিজ্ঞাপনের অফার আসবে, আসবে টাকা কোটি, ছেলের সাথে আমিও হব সেলিব্রিটি। এই আশাতে ছেলেকে ব্যাট দিয়েছি হাতে, ক্রিকেটার হতেই হবে বলছি দিনে রাতে। স্ত্রীর আবার ইচ্ছে গায়ক হবে ছেলে, হারমোনিয়াম এনেছে কিনে ব্যাট দিয়েছে ফেলে। চান্স পাবে টিভিতে, গানের সিডি ক্যাসেট, রিলিজ হবে বাজারে, বাড়বে মোদের অ্যাসেট। বাবার ইচ্ছে ক্রিকেট, মায়ের ইচ্ছে গান, ব্যাট এবং হারমোনিয়াম দুটোই হাফডান। গান ক্রিকেট নিয়ে যখন বাপ মায়ে কোন্দল, ছেলে তখন নির্বাক, তার চোখের কোণে জল। শুধু কচিকাচাদের মতো করে নয়, কখনো বা ওই কচিকাচাদের উদ্দেশ্যে বলি, ছুটির ভোর ঘুমের ঘোর কাটিয়ে উঠে বাঁধন টুটে খেলবি আয়। ছুটির দুপুর টাপুর টুপুর বৃষ্টি ঝড়ে ছাদের পরে ভিজবি আয়। ছুটির বিকেল মনের রেল ছুটিয়ে দিয়ে ঘর ছাড়িয়ে ঘুরবি আয়। ছুটির সাজ থাক না কাজ, থাক না পড়া, গল্প ছড়া শুনবি আয়। এই ছোট ছোট ছেলে মেয়েগুলো অধিকাংশ সময়ই সবকিছু মেনে নিয়ে, মেনে চলে একটা গুড ইমেজ তৈরি করে বড় হয়, মানুষ হয়। কিন্তু যারা ব্যতিক্রম, সেরকমই এক ছেলের কথা বলি। বিড়াল দেখলে মিয়াও ডাকে, কুকুর দেখলে ঘেউ, সবাই বলে খারাপ ছেলে, ভালো বলে না কেউ। কারো গায়েতে ঢিল ছুঁড়েছে, কারো জামাতে কালি, কারো চুলেতে চিউঙ্গাম, কারো খাবারে বালি। নানা রকম অভিযোগ, তাই স্কুলে গার্জেন ডাকে। ক্লাস টিচার দু কথা শোনায় দুষ্টু ছেলের মাকে। বিছানা হয় খেলার মাঠ, ফুটবল হয় বালিশ, সকাল বিকাল বাদ যায় না পাড়ার লোকের নালিশ। কেউ যে তাকে ভালোবাসে না, কেউ করে না আদর, কেউ বা বলে পাঁজি বদমাস, কেউ বা বলে বাঁদর। ঠাকুরমা বলে তোমরা কেউ করোনা গাল মন্দ, নাতি আমার বড় হলে হবে বিবেকানন্দ। গত বছর দুর্গাপূজার অষ্টমীর সন্ধ্যায় ঠাকুর দেখতে বেরিয়েছে সে নতুন জামা গায়ে। একটা হাত বাবা ধরেছে, আরেকটা হাত মা, এইটা চাই ওইটা দাও, হাজারো বায়না। বাবা মায়ের হাত ছাড়িয়ে হঠাৎ ভিড়ের মাঝে এক দৌড়ে হাজির হলো বেলুনওয়ালার কাছে। অনেক খোঁজাখুঁজির পরে দেখলো বাবা মা, বেলুনওয়ালার পাশে ছেলে, গায়ে তো নেই জামা। বেলুন বিক্রি খেলা খেলছে ঠাকুর দেখা ভুলে, সেই জামা গায়ে দাঁড়িয়ে পাশে বেলুনওয়ালার ছেলে। খারাপ ছেলেটার কথা তো শোনালাম, কিন্তু ভালো ছেলে মেয়েদেরও বলি, শুধু মায়ের হাত ধরে আকাশের চাঁদ মামা না দেখে আয় না আমার সাথে, ছন্দে ছন্দে তোদের একটু বাস্তবটা দেখাই, দেখবি? আয় রে খোকন দেখবি আয়, চাঁদ উঠেছে নীলিমায়, ফুল ফুটেছে গাছের ডালে, নাচছে হাতি মাদল তালে, ময়ূর কেমন পেখম মেলেছে। আয় রে খোকন দেখবি আয়, আধুনিক এই দুনিয়ায় চড়ছি মোরা পাতাল রেলে, পাচ্ছি খবর ইমেলে, সুদূর কেমন নিকট হয়েছে। আয় রে খোকন তাড়াতাড়ি, দেখবি কেমন উঠছে বাড়ি, শহর জুড়ে আকাশমুখী, প্রমোটাররা হচ্ছে সুখী, সবুজ কেমন উধাও হয়েছে। আয় রে খোকন আয় দেখে যা, কালো বাজারের কেমন মজা, পচলে গুদাম ভরা আনাজ, চড়া দামে আলু পেঁয়াজ, বণিক কেমন কুবের হয়েছে। আয় রে খোকন আয় দেখে যা, ধর্ম কেমন রসের খাঁজা, চুষছে মানুষ মনের সুখে, জ্ঞানের বাণী ছড়িয়ে মুখে, পাপী কেমন পীর হয়েছে। আয় রে খোকন আয় রে ছুটে, দেখবি কেমন যাচ্ছে টুটে, মায়ের হৃদয় ছেলের আশা, নো ভ্যাকেন্সি কর্মনাশা, বন্ধ কেমন সফল হয়েছে। আয় রে খোকন আয় রে ছুটে, দেখবি কেমন লুটে পুটে, খাচ্ছি আমি খাচ্ছে সবাই, গণতন্ত্র হচ্ছে জবাই, দেশটা কেমন বিক্রি হয়েছে। দেখবি খোকন ভাববি না, এসব দেখে কাঁদবি না, দেশ যায় যাক রসাতলে, তুই সুখে থাক মায়ের কোলে, তোর জন্য বিদেশ রয়েছে। দেখেও খোকন দেখবি না,
দেশের কাজে লাগবি না, কনভেন্টে পড়বি তুই, মোটর গাড়ি চড়বি তুই, দেশের জন্য ক্ষুদিরাম তো অনেক রয়েছে। দেখলি তো, দেখতে দেখতে নিশ্চয়ই অনেকটা বড় হয়েছিস। আর তোদের তুই বলবো না, তুমি বলেই সম্বোধন করি। যুবক ছেলেরা, এবার তাহলে বুঝতে পারছো তো, স্বার্থপর হতে হলে থুড়ি বড় হতে হলে কেমন হতে হবে। ছড়ায় ছড়ায় আরো একটা মন্ত্র দিই, যদি হও সরকারি চাকুরে, বউ আনবে দেখে শুনে, নগদ নেবে গুনে গুনে, গলায় চেন, ঘড়ি হাতে, সোনার বোতাম, আংটি সাথে, কালার টিভি, ডিভিডি প্লেয়ার, ড্রয়িং রুমে টেবিল চেয়ার, বাইক, ফ্রিজ, ডিভান খাট, নাইবা হলে লাটের বাট। তবু শ্বশুর হবেন খুশ, জানেন তিনি আসবে ঘুষ, আসবে গিজার, বসবে এসি, না হয় একটু খরচা বেশি, হলেও তেমন দুঃখ নেই, জানেন মেয়ে থাকবে সুখেই। মাইনে এবং উপরি কামাই, তোমার মতো এমন জামাই হাতে গোনা এই বাজারে, দেখবে কত লাখ হাজারে, খুঁজছে যত মেয়ের বাবা। তুমিও তখন সাজিয়ে দাবা, খেলিয়ে খেলিয়ে করবে কাত, রাজার চাকর কিস্তিমাত। যুবতীরা নিশ্চয়ই রাগ করছো, ভাবছো লোকটা শুধু ছেলেদের কথাই বলছে, আমাদের জন্য কিচ্ছু বলছে না। তোমাদেরও কানে কানে কিছু টিপস দিই, মন দিয়ে শোনো। করো ডায়েটিং, জিন্স ফিটিং, কোমরটা রাখো সরু, চলো হিপ হপ, পরো মিনি টপ, ছেলেরা বলবে গুরু কি জিনিস তুমি, কাঁপাও সভূমি, নিকো পার্ক আর নলবন, হয়ে উন্মুখ দুরু দুরু বুক, ঘুরে যাবে মাথা বনবন যেই ছেলেদের, তুমিও তাদের নাকেতে বাঁধবে দড়ি, ডিস্কোতে যাবে, নাচবে নাচাবে, খসাবে গাঁটের কড়ি। কিছুদিন পরে বয়ফ্রেন্ড ছেড়ে ফেলে দিয়ে যবনিকা, দেখে মালদার বউ হয়ে তার পাড়ি দেবে আমেরিকা। তোমরা দুটিতে আসবে ছুটিতে, সময় সুযোগ পেলে, যদি কখনো ভুলে যাওয়া কোনো বয়ফ্রেন্ড দেখে বলে, ছেড়ে আমাকে বানিয়েছ কাকে, ধোপার নতুন গাধা, বলবে স্বামীকে চিন্তা মোকে, ও যে বন্ধুর দাদা। কি হলো, পছন্দ হলো না এই কথাগুলো? যা হোক, আমাদের মানে ছেলেদের সম্পর্কে তোমাদের একটু জানিয়ে রাখি, আপাতত অনেক ক্ষেত্রেই আমরা কেমন। ঘরে আছে ছোট বোন, পকেটেতে সেলফোন, কাছাকাছি নলবন আহারে। ঘরে আছে রোগামা, ভ্যান হোসেনের জামা, নুনশোতে সিনেমা বাহারে। ঘরে আছে বর্দা, মানিব্যাগে জর্দা, মাঝে মাঝে খর্দা যাওয়ারে। ঘরে আছে বুড়ো বাপ, 7 খুন হয় মাপ, পেটে যদি পড়ে চাপ খাওয়ারে। এই আমি আছি বেশ, ডাল রুটি সন্দেশ, পপরাক বন্দেশ গাওয়ারে। বুঝতে পারলে না? তাহলে আরো একটু খোলসা করে বলি। আমরা ছেলেরা খুব সহজেই তোমাদের উদ্দেশ্যে বলতে পারি, তোমার জন্য হাঁটতে পারি 1000 ক্রোশ, ছুটতে পারি 1,00,000 যোজন। তোমার জন্য অ্যাটলাস হয়ে বিশ্ব কাঁধে বইতে পারি, হোক না যতই তার ওজন। তোমার জন্য হতে পারি সাহারাবাসী, বেপরোয়া বেদুইন। চাইলে তুমি আনতে পারি জগৎ ঘুরে কোহিনূর বা সোনার হরিণ। তোমার জন্য গড়তে পারি নতুন করে দ্বিতীয় কোনো তাজমহল। তোমার জন্য মরতে পারি হাসি মুখে, ছাড়তে পারি ধরাতল। তোমার জন্য চড়তে পারি এভারেস্টে, বাইতে পারি ভরা উজান। চাইলে তুমি সত্যি আমার হৃদয়খানি, দেবই আমি পিটটান। যুবতীরা, এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, চুপি চুপি আমি তোমাদের যা বলছি
পুরুষ সমাজ তা জানতে পারলে নিশ্চয়ই আমাকে পুরুষ বিদ্বেষী তকমা দেবে। সেদিক, তবু তোমাদের জানিয়ে রাখি, কোনো রকমে একবার বিয়েটা সেরে ফেলতে পারলেই হলো। তারপর আমরা পুরুষরা স্ত্রী হবে সতী সাধী, আলতা সিঁদুর শাখা, আমি হব প্রজাপতি, মেলব রঙিন পাখা। স্ত্রী হবে আট পৌড়ে, থাকবে ঘরের কোণে, আমি বেড়াবো ভ্রমর হয়ে ফুলের বনে বনে। স্ত্রী হবে শান্ত সুশীলা, সুখী শাঁকে ভাতে, আমি নাচব দুলিয়ে কোমর সুন্দরীদের সাথে। স্ত্রী করবে ঘরকন্যা, টিভিতে চোখের বালি, বান্ধবীদের নিয়ে আমি দীঘা বা বকখালি। দেখে বুঝে স্ত্রী যদি কখনো করে ফোঁস, দেখিয়ে দেব আইন আদালত, করব ডাইভোর্স। কি হলো, ভয় পেলে? আরে না, আমরা সব পুরুষ তো সমান নই। আমরা সত্যিই ভালোবাসতে পারি, তাই তো বারে বারে বলি। তুমি বললেই আমি বসি, তুমি বললেই আমি উঠি, তুমি বললেই আমি থলি হাতে নিয়ে বাজারের দিকে ছুটি। তুমি দেখলেই আমি সাদা, তুমি ভাবলেই আমি কালো, তুমি চাইলেই আমি গুড বয় হয়ে লোডশেডিংয়েও আলো। তুমি তাড়ালেই দূরে যাই, তুমি ডাকলেই কাছে আসি, তুমি না চাইলেও বলি তৃপ্ত কণ্ঠে, তোমাকেই ভালোবাসি। এতক্ষণ তো আমরা ছড়ায় ছড়ায় অনেক কথাই শুনলাম। আসুন এবার শুনি কয়েকটা বোকা বোকা প্রেমের কবিতা। চোখ বুজলেই আসে ঘুম, ঠিক তখনই দুই চোখে লাগে স্বপ্নের ঘোর। লাল পরি নীল পরি হলুদ পরীরা আসে, নাচে গায় খেলা করে, ডাকে, ফিরে চলে যায়। হলুদ পরীটা আবার কখনো কখনো ওর উদ্ধত বুক দিয়ে হাতছানি দেয়, মনে হয় কাছে যাই, ভালোবাসি। লাল পরীটাকেও মাঝে মাঝে ভালোবাসতে ইচ্ছে করে, তবে ওর কুৎসিত হাসিটা দেখলেই কেমন যেন গা ঘিন ঘিন করে ওঠে। নীল পরীটা যেন একেবারে ঠোঁট কাটা, কিরকম নির্লজ্জের মতো বলেই ফেলে ভালোবাসার কথা, শুনলে নিজেরই লজ্জা করে। পরীরা চলে গেলে একটা মেয়ে আসে, টানা টানা চোখ, রোগা, কালো, লাজুক মেয়েটা। ওর ঠোঁট চাপা হাসির দিকে আমি উদাস হয়ে তাকিয়ে থাকি। মেয়েটা শুধু বলে, বোকা কোথাকার। ঘুম ভেঙে যায়, স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যায়। মনে রেখো, মনে রেখো, শুধু মনে রাখার জন্যই নয়, মনে রেখো মনে রাখার জন্য। মনে রেখো, মনে রেখো, মন এই রাখার জন্য নয়, মনে রেখো শুধু মনেই রাখার জন্য। মনে রেখো। তুমি কে? তুমি তুমি কি জীবনানন্দের বনলতা সেন, যার কাছে কবি দুদণ্ড শান্তি পেয়েছিল? তুমি সে নও, তবে কে তুমি? তুমি ক্যামেলিয়ার কমলা নও, গৃহদাহর অচলা নও, তবে কে তুমি? তুমি তুমি কি লিওনার্দোর মোনালিসা? না, তাও নও তুমি, তবে কে তুমি? আচ্ছা, তুমি কি সে, কি যেন নাম তার, দিনের ঝকঝকে আলোতেও যার জীবনে নেমেছিল রাত্রির কলঙ্কিত অন্ধকার? শুনেছি পশুগুলো নাকি এখনো ধরা পড়েনি। সেও নও তুমি, তবে কে তুমি? তুমি তো কাজলা দিদিও নও, যে হারিয়ে গেছে আর ফিরবে না কোনোদিন। তবে কে তুমি? কে কে তুমি? অবচেতনের দরজায় দাঁড়িয়ে মুচকি হাসো, বলো, বলো না কে তুমি?
আমি যে তোমায় ভালোবেসেছি তা তুমি কোনোদিন জানতে পারোনি। আমি কি তোমায় ভালোবাসি তা তুমি কোনোদিন জানতেও চাওনি। তুমি কি ইচ্ছে করেই মনের দরজায় তালা দিয়েছিলে? হলুদ সিঁদুরের টিপ পরানো ঝকঝকে কার্ডটা নিয়ে যেদিন এসে হাসি হাসি মুখে আদুরে গলায় বললে, 23শে শ্রাবণ আমার বিয়ে, অপূর্বদা তোমার কিন্তু আশা চাই, সেদিনও তুমি বুঝতে পারোনি তোমার এত সুখ আমি চাই না। শুনেছি তোমার স্বামী পুত্রের সুখের সংসার। আমার ঘরের আসবাবগুলো ধুলোর চাদরে রূপ ঢেকেছে। ধূসর চুলের ফাঁকে দুটো একটা রূপলীয় চোখে পড়ে। আমরা, আমাদের ঘর, সবাই যে শিশিরে ভেজা গোলাপের মতো সুন্দর হতে পারতাম তা তুমি কোনোদিন ভাবতে চাওনি। আমি যে তোমায় ভালোবেসেছি, ঘৃণা করি, তা তুমি কোনোদিন জানতে পারোনি। চাঁদকে বলেছিলাম, পারো নেমে আসতে আমার কাছে, একেবারে বুকের কাছে, জড়িয়ে রাখবো দুহাত দিয়ে, ভালোবাসবো নিবিড় করে। চাঁদ বলেছিল, ইচ্ছে তো করে খুব নেমে আসতে তোমার কাছে, বাসা বাঁধতে ইচ্ছে করে তোমার পাঁজরে, কিন্তু ভয় হয় রুদ্রের চোখ রাঙানিকে। এক বুক সাহস নিয়ে বলেছিলাম, ভয় কি, না হয় সে কেড়ে নেবে তোমার চন্দ্রিমা, চাই না তা, তবু কি পারো না? সভয়ে চাঁদ বলেছিল, তুমি শুধু চন্দ্রিমা দেখেছ, তার আড়ালে আছে একরাশ কলঙ্ক, দেখনি তা, পারবে ভালোবাসতে কলঙ্কিনীকে? দ্রুত নিঃশ্বাস পড়ছিল। মেরুদণ্ডের কাছে কেমন ঠান্ডা অনুভব করেছিলাম। কাঁপা ঠোঁটে বলেছিলাম, আমি আমি সশ্লেষে চাঁদ বলেছিল, পারবে না জানতাম, কারণ তুমিও তো পুরুষ, আর 5টা পুরুষের মতোই, সরীসৃপ যেমন হয়। এবার যে কবিতাটা অথবা ছড়াটা শুনব, তা প্রেমের না বিষাদের, নাকি থাক আগে শুনি। ভেবেছিলাম হাত বাড়ালে হাতটা দিবি, আশা ছিল ঘর ছাড়লে সঙ্গে নিবি। একরাশ স্বপ্ন ছিল আমার বুকে, তোর সাথে বাঁধবো ঘর, থাকবো সুখে। মা বাবার স্নেহ বাঁধন ছিন্ন করে ঘর ছেড়ে বেরিয়েছিলাম এক কাপড়ে। কোনো এক মেঘলা দিনে দুপুরবেলা, মন জুড়ে ভাসছে তখন খুশির ভেলা। কথা মতো দাঁড়িয়েছিলি পাড়ার মোড়ে, আমায় নিয়ে ভাড়ার গাড়ি ছুটল জোরে। গাড়ি মধ্যে আমরা দুজন, বন্ধ যে কাজ, সর্বনাশ আসছে তার পাইনি তো আজ। ভালোবাসায় জড়িয়ে তোকে আমার দুহাত, কিছু দূর যেতেই গাড়ি থামল হঠাৎ। ড্রাইভার হাত বাড়িয়ে দরজা খোলে, উঠে এলো অপরিচিত 3টি ছেলে। হতবাক আমি তোকেই দেখছি শুধু, বুঝিয়ে বললি আমায়, ওরা বন্ধু, হবে বিয়ে, শাঁখ বাজবে, সাক্ষী আগুন। তোর কথা শুনে প্রাণে বইল ফাগুন। আরো জোরে ছুটল গাড়ি জাতীয় সড়ক। তখনও বুঝিনি আমি, স্বর্গ নরক সবই যে দেখতে হবে এই জীবনে। আচমকা ধরলি তুই আঁচল টেনে, বাধা দিতে ধমকালি তুই, একদম চুপ। 4 জন বন্ধু তোদের দৃষ্টি লোলুপ। সহসা ভাঙল আশা, ভাঙল ভুল, অসহায় আমি তখন খেলার পুতুল। খুলে ছিঁড়ে যাচ্ছে সারি অন্তর্বাস, 4 জন পুরুষ তোদের সে কি উল্লাস। কিল ঘুষি আঁচড় কামড় শরীর জুড়ে, খেলা শেষ, গাড়ি থেকে ফেললি ছুঁড়ে। তারপর আজও ছোটে ভাড়ার গাড়ি, বদলায় নাম ঠিকানা, সাজবা শাড়ি।
শারদীয়ার শুভ মুহূর্তে আপনাদের সঙ্গে আমার পরিচয়। এই শারদীয়া আমাদের জীবনে আসে নানান রূপে। শারদীয়াকে কখনো আমরা উপভোগ করি, আবার বর্তমান আর্থসামাজিক ব্যবস্থায় এই শারদীয়া আমাদের কাছে দুর্ভোগের কারণ হয়েও দাঁড়ায়। আসুন শুনি এই কবিতাটি। টিবি রোগী একা ঘরে, দরজাটা বন্ধ, দল বেঁধে কারা এলো, বিদঘুটে গন্ধ। ঘরেতে কে আছিস, শুনতে কি পাস না? জেন্টেলম্যান থাকি, সেইটা কি চাস না? ভয়ে ভয়ে এসে বলি, কি ব্যাপার দাদা গো? দল বেঁধে তারা বলে, দুর্গা মায়ের চাঁদা গো। কাতর স্বরেতে বলি, এবারটি ক্ষমা করো। তেড়ে মেরে তারা বলে, ওসব নখরা ছাড়ো। 13 পেটি বাজেট এবার, প্যান্ডেল খাবে 5, 2 লাখ লেবে চন্দননগর, 2 লাখ মাধুরীর লাজ। ফিতে কাটবে সৌরভ, 5 বান্ডিল ধরো। পুলিশ ফুলিশ হাজার ফ্যাচাং, তাদের কিছু ছাড়ো। খাটাখাটনির বকরা করতে যদি পরে শট, মায়ের মডেল ছেটে দিয়ে পুজো হবে ঘট। 3টে বুলু 1 ডান্ডা, টাইম নেই হাতে, দিয়ে আসবি সন্ধেবেলা ক্লাব ঘরের ছাতে। রশিদ দেখে আতকে উঠি, 301 চাঁদা। সত্যি বলছি, বিশ্বাস করো, পারবো না গো দাদা। কাজ করি এক পাটের কলে, টিবি রোগ তাই যাই না। ফুরন শ্রমিক, কাজ না করলে পারিশ্রমিক পাই না। দারুণ অভাব, ছেলে মেয়েদের লেখাপড়া তাই বন্ধ। বৃদ্ধা মা চশমা ছাড়া হবেই বুঝি অন্ধ। গিন্নি আমার লোকের বাড়িতে রান্নার কাজ করে, সেই পয়সায় নুনে আর ভাতে পেট কখানা ভরে। মিনতি করি তোমাদের কাছে, শোনো লক্ষ্মীটি দাদা, অক্ষম আমি, 10 টাকা নিও মায়ের পূজার চাঁদা। হাত পা ছুড়ে এলো একজন বলে, ভাই ওসব কথা শুনবো না, 301 চাই। সন্ডা দলের পান্ডা বোধ হয় মহিষাসুর যেন, বলে লাল চোখে, এই শালাকে তেল মারছিস কেন? বলে দে শালাকে চাঁদাটা যেন দিয়ে যায় মানে মানে, নইলে বউটা দ্রৌপদী হবে রাস্তার মাঝখানে। চলে গেল যারা পরিণাম বলে, এপাড়ার মস্তান, মায়ের পূজায় ব্রতী মায়েরই সন্তান। আমার মতো দিন সন্তান নাই বা প্রাণে বাঁচল, ভেবে দেখো মা, তোমায় নিয়ে কারা এখন খেলায় মাতল। এবার শুনি একটু অন্য ধরনের কবিতা। ঘুম ভাঙলে কোনো রকমে ঠেলে ঠুলে বিছানা থেকে শরীরটাকে টেনে তুলে অভ্যাস মতো নিয়ে যায় প্রাতকৃত্য সারতে। তারপর ব্রাশটাকে মুখের ভেতর নাড়তে নাড়তে অনুভব ভাবে শহরের উত্তরে না দক্ষিণে, কোন দিকে যাবে। রাস্তার কলে কাক ভেজা স্নান সেরে লজ্জা নিবারণের জন্য অবশিষ্ট পোশাকটা পরে ধূপকাঠির ব্যাগটা কাঁধে নিয়ে শহরের পথে বের হয় পেটের টানে। ইমারতে প্রবেশ নিষেধ, তাই গলি পেরিয়ে বস্তিতে ঘুরে দুপুর গড়ালে ফুটপাতের ভাত পেটে পুড়ে সারাদিনের হিসাব কষতে সন্ধ্যা নামে। পথে দেশি মদের দোকানে ক্লান্ত পা থামে। স্টিলের গেলাসে ঝাঁঝালো তরল, বিছানা চাদরে হতাশা উত্তাপ অশান্তি ক্লেদ মাখামাখি করে কখন যেন দু চোখে নামে ঘুমের ঘোর। রাত যায়, ভোর হয়, তবু আসে না ভোর। রবীন্দ্রনাথ আমাদের প্রত্যেকের মনে। আমরা প্রত্যেকেই নিজের নিজের মতো করে রবীন্দ্রনাথকে ভাবি। একজন ফেরিওয়ালা কিভাবে ভাবে রবীন্দ্রনাথকে, আসুন শুনি এই ছোট্ট কবিতাটিতে। তোমার কথা লিখব ভেবে নিয়ে বসেছি কাগজ কলম, মাথার মধ্যে ভাবনা কেবল বেচতে হবে 20টি মলম। চুলকানি আর দাদের মলম, 4টি পেটের সংস্থান, বৃদ্ধ বাবা, রুগ্না মা, বোনের আব্রু, নাকাল প্রাণ। তার মধ্যেই তোমায় খুঁজি কলেজ স্ট্রিটে পুরানো বই,
জীবন তরি যায় যে ডুবে, সোনার তরি পেলাম কই। এবার আসুন আমরা একটু অন্য ধরনের কবিতা শুনি, যে কবিতা আমাদের প্রত্যেকের জীবনবোধের সঙ্গে যুক্ত এবং আমরা প্রত্যেকেই সেই সমস্যার সঙ্গে জড়িত। কেউ এই সমস্যাকে আনন্দ হিসেবে উপভোগ করি, কেউ আবার সেই সমস্যায় দুর্ভোগে পড়ি, তবু উপেক্ষা করতে পারি না। কথায় কথায় পথ অবরোধ, ছুতো নাতায় অফিস বন্ধ, ধর্মঘটের স্লোগানে পাই অবাঞ্ছিত ছুটির গন্ধ। শুক্রবারে হয় যদি বন্ধ, শনি রবি ছুটি, 3টি দিন দীঘার বিচে দারুণ লুটোপুটি। লাটে উঠুক অফিস বাজার, চুলোয় যাক দেশ, বছর বছর পে কমিশন আমরা আছি বেশ। সরকারি সব অফিসেতে আমলা থেকে কেরানি, কর্মসংস্কৃতির কেতাব আমরা তো ভাই পড়িনি। মন্ত্রীমশাই জ্ঞানের বাণী যতই বলুন মুখে, তার দলেরই শ্রমিক নেতা ঠিক দাঁড়াবেন রুখে। আন্দোলনার এমেচারে কাটছে মোদের দিন, বই গেল তাতে যদি দেশের বারে দিন। ইএল সিএল গ্র্যাচুইটি পিএফ এবং পেনশন সবই আছে হাতে গরম, নেই তো কোনো টেনশন। এমনভাবেই বয়স যদি 60 হয়ে যায় পার, বাকি জীবন পা দুলিয়ে কাটবে চমৎকার। আচ্ছা ভেবে দেখুন তো, রাজনীতির এই দিকটাকে কি আমরা উপেক্ষা করতে পারি? যেমন এই কবিতাটা, পেট কাটা পল্টু খুন হয়েছে, বেশ হয়েছে, বড্ড বার বেড়েছিল, আমাকেও চোখ রাঙাচ্ছিল। অনেকবার বলেছি ভুল পথে চলেছিস, আমার সঙ্গে বেইমানি অকালে প্রাণহানি হলেও হতে পারে। ঠিক তাই হলো, আপদ গেল। এখন মিডিয়ার সামনে বসে ছক কষে বলতে হবে কেন কবে দল থেকে বহিষ্কার হলো, তারপর পাখা গজালো যেমন পিপিলিকার পাখা। কোনো রকমে চাপা ঢাকা দিয়ে বিরোধী দলের কাঁধে দায় চাপিয়ে পূর্ণ তদন্তের দাবি। আবার কোনো বল্টু নতুন সমাজসেবী নিশ্চিন্তে ভোটের তরিপার, মন্ত্রিত্ব গাড়িতে হুটার, প্রশাসন হাতে, পল্টুরা সাথে থাকবে, ফুলবে ফাঁপবে করে খাবে। বহিষ্কার হবে বেচাল হলে, পাখা গজালে শহীদ বেদি। সামলাতে গদি আবার নতুন কোনো পল্টু, প্রয়োজন ফুরিয়ে গেলে পল্টুরা ফিনিশ। রাজনীতিটা বড় কঠিন জিনিস, মেপে চলতে হয়। আমার ইচ্ছেই পল্টুদের সৃষ্টি বা ক্ষয়, রাজনীতিতে এমনটাই হয়। এবার এই ছড়াটা শুনে দেখুন তো, আমি কিছু বাড়িয়ে বলছি কিনা। যদি চেষ্টা করেন তাহলে নিশ্চয়ই বুঝবেন। কালকে যাকে দেখেছ বামে, আজ দেখছ ডানে, অবাক হচ্ছ, ভাবছ বসে রাজনীতির মানে। ছোট্ট করে বুঝিয়ে বলি তোমার কানে কানে, পুতুল নাচের পুতুল যেমন নাচে সুতোর টানে, তেমন ভাবেই নাচে যত সমর্থকের দল, ডান অথবা বামের হয়ে যখন যে সবল। নেতা হলেন পরম গুরু, তিনি বললেই চল, কোমর বেঁধে ক্যাডারকুল করে দল বদল। দল ছেড়ে দল বা নির্দল আসবে যখন ভোট, ডানে বামে মিলে মিশে গড়বে নতুন জোট। জনগণের মোটা মাথা বুঝবে না এই ঘোট, ক্যাডার নেতা উঠবে ফুলে পকেট ভরা নোট। দেশটা হলো রসালো ফল, নেতা যে খায় শ্বাস, দেশবাসী সব আটি চুষে মেটায় মনের আশ। বুঝলে নাকি ঘুরছে মাথা, আগে সামলাও বাঁশ, দেশ রাজনীতি ভাবনা ছাড়ো, নইলে সর্বনাশ। আগের ছড়াটায় কিছু বুঝলেন কিনা জানি না, তবে আমি হলপ করে বলতে পারি একটুও বাড়িয়ে বলছি না। কারণ 25শে এপ্রিল 2008 শুক্রবার আনন্দবাজার পত্রিকায়
প্রকাশিত সংবাদ পাঠ করার পরে প্রতিক্রিয়া স্বরূপ আমার এই ছড়াটি। মন্ত্রী চোখে চশমা দেবেন, লাগবে টাকা 28,000। যেমন তেমন চশমা তো নয়, এই চশমা মোদের রাজার। আসবে টাকা কোথা থেকে জানার তো নেই দরকার। মন্ত্রী মশাই চশমা নেবেন, খোলা আছে রাজকোষাগার। রাজকোষাগার ভরব মোরা, ফেলে পায়ে মাথার ঘাম। বাজার দর আগুন হলেও সস্তা হবে মদের দাম। মদের নেশায়, ভোটের নেশায় টলবে যখন বঙ্গবাসী, চশমা চোখে মন্ত্রী তখন হাসবেন যে সুখের হাসি। গদি পেলেন, চশমা পেলেন, যেই জনতার অনেক আশায়, সেই জনগণ কেমন আছে দেখছেন কি মন্ত্রীমশাই? মাননীয় মন্ত্রী মহাশয়েরা, আমাদের দেখুন আর নাই দেখুন, আমরা কিন্তু আছি। তাই বলি, ডাল ঝোল অম্বল, ছাতা কাঁথা কম্বল, গয়াকাশি চম্বল, আছি মোরা আছি। পঞ্চায়েতি রাজ, 100 দিনের কাজ, দেশ জুড়ে ঠকবাজ, বাঁচি মোরা বাঁচি। জগন্নাথ ঠুটো, দুবেলা 2 মুঠো, গণতন্ত্রের ফুটো, খোঁজে যারা খোঁজে। নির্বাচনের ছুতো, মূল্য বৃদ্ধি গুতো, জনতার ছেড়ে সুতো, বোঝে তারা বোঝে। দেশটা আস্তাবল, লকআউট পাটকল, শহরে শপিং মল, দেখে শুধু দেখে। সংসদ উত্তাল, আম্বানি মিত্তাল, তবলায় 3 তাল, ঠোকে তবু ঠোকে। আমার এই প্রলাপ শুনে এতক্ষণে নিশ্চয়ই আপনাদের ধৈর্যচ্যুতি ঘটেছে। তার জন্য অবশ্যই আমি থাক, সে কথায় পরে আসব। আগে শুনুন আমার এই শেষ ছড়াটি। জনগণ কোথা যাও, কেন এত ব্যস্ত? দয়া করে শুনে যাও সরির মাহাত্ম্য। যদিও শব্দ ছোট, অতি বড় অর্থ, মনে না রাখলে পরে হবেই অনর্থ। সরি বলে মাপ পায় শিক্ষিত সুরি, সরি বলে মাপ নেই যদি করো চুরি। প্রেমিকার কাছে যেতে যদি হয় দেরি, বিনয়ী গলায় বলো আই অ্যাম সরি। হাটে মাঠে, পথে ঘাটে, অথবা ট্রেনে বাসে, হাতাহাতি চুলোচুলি, সরি অবশেষে। গালাগালো মিঠে যদি সরি বলে শেষে, বিগলিত হই মোরা একগাল হেসে। সরিতেই ঢেকে যায় যত কুস্বভাব, সরিতে যায় না ঢাকা পেটের অভাব। সরি যে সবার কথা, সে ডাল কি কাবাব, বলে না শুধুই পাগল আর যে নবাব। আর কত বলি দাদা সরির মহিমা, সরি যেন আমাদের ধার করা জামা। সরির আড়ালে আছে মনের নগ্ন দেহ, অধমের আছেই অতি ক্ষুদ্র জানা। চলি দাদা আজ তবে এখানেই থামা। দীর্ঘ সময় ধরে আপনাদের বিরক্তি উৎপাদনের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। এক কথায় সরি।